নমস্কার, আমি দীপপ্রসাদ গাইন চলে এলাম। প্রত্যেক দিনের মতো আমরা সিএএ নিয়ে বিশেষ বিশেষ আলোচনা করার জন্য। তো আলোচনার শুরুতেই সেটা হচ্ছে যে সিএএ সার্টিফিকেট দিয়ে আমার খুব কাছের মানুষ যে সিএএর প্রথম থেকেই প্রচুর লোককে অ্যাপ্লিকেশান করে দিয়েছে, প্রচুর লোক তার কাছ থেকে অ্যাপ্লিকেশান করার শেষে সার্টিফিকেট পেয়েছে। কেষ্টপুরের স্বরূপধর, কেষ্টপুর বা গৈহাটি ওখানে থাকে স্বরূপধর, সে এবং তার ওয়াইফ এবং তার বাচ্চা, তারা সিএএ দিয়ে অর্থাৎ সিএ এর সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশান করেছিলেন। যথারীতি পাসপোর্ট অ্যাপ্লিকেশান করার পর পাসপোর্টের ধাপগুলো এগিয়ে যাওয়ার পর সর্বশেষ যে জয়ের হাসি, সেটা বার্থ প্লেস বাংলাদেশ, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেখিয়ে যে পাসপোর্টটি পাওয়ার কথা আমাদের পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসেছি, যে যে দেশ থেকে এসেছি তার বার্থ প্লেস সেই দেশের লেখা থাকবে পাসপোর্টে। সেই পাসপোর্ট স্বরূপধর এবং তার সহধর্মিণী দুজনেই পেয়ে গেছে। এটা একটি ভালো খবর। আর অনেকেই বলেছেন যে এই সিএএ সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম উঠছে না। তো সিএএ সার্টিফিকেট দিয়ে এসআইআর সময় স্বরূপধর, আমি দেবপ্রসাদ গাইন, আমাদের দুজনের নাম কিন্তু তখন উঠেছিল। এখন কিছু কিছু ভিডিওতে একটু এরা একটু মোটামুটি নকশামা মস্করা করছে। তারা একটু আইন বুঝে উঠে পারছে না, কারণ তারা দীর্ঘদিন ধরে চটি চেটেছে, চটির ঘ্রাণ এখনও তাদের নাক থেকে যায়নি। সেই ঘ্রাণে তাদের মস্তিষ্কে আইনটা ঢুকছে না। তারা উপরে যে দুটো তিনটে লাইন লেখা আছে 11টা বা 12টা ডকুমেন্টসের পরে উপরে যেখানে লেখা রয়েছে বাই ন্যাশনালাইজেশন এবং বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছে তাদেরও ভোটার তালিকায় নাম উঠবে, এই জায়গাটা তারা পড়তে পারছে না। তার কারণ তারা চটি চাটতে চাটতে তাদের মস্তিষ্ক একটু শুকিয়ে গেছে, মানে একদম মস্তিষ্ক, মাথার ভিতরে যে মস্তিষ্কটা থাকে একটু শুকিয়ে গেছে। হয়তো তাদের চোখে যে চশমাটা আছে সেটা একটু পাওয়ার কমে গেছে, অনেকটাই কমে গেছে। বা এমনও হতে পারে, আপনারা জানেন যে এই রাজ্যের অনেক শিক্ষকের চাকরি চলে গেছে, অনেক পৌরসভায় চাকরি করে এরকম লোকের চাকরি চলে গেছে। এই রকম যারা টাকা পয়সা দিয়ে যারা চাকরি বাকরি নিয়েছে, অনেক মাস্টারমশাইও আছে যারা নিজের নাম লিখতে পারে না, তারাও মাস্টারমশাই বনে গেছিলেন। এইরকম হয়তো কিছু অফিসারটার আছে এখনও, যাদের ফাইলগুলো ধরে এখনও টান পড়েনি, সে সমস্তরা পড়তে তাদের অসুবিধা হচ্ছে। তো তাদের জন্য রইল আমাদের করুণা। আমরা তাদের পিছনে লেগে পড়ে থাকবো, এটা আপনারা ধরে নিতে পারেন। চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে আমরা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের যে আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গের যত সরকারি দপ্তর আছে প্রত্যেকটি দপ্তরে তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সিএএ সার্টিফিকেট দিয়ে, যাতে তারা সরকারি প্রত্যেকটি ক্ষেত্রে দেখিয়ে মান্যতা পায়। অর্থাৎ ভারতীয় একজন নাগরিক, তার যা যা অধিকার আছে সিএএ সার্টিফিকেট পাওয়ার পর তারাও ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে, তারাও একেবারে সমমানের অধিকার ভোগ করবে।
তাই আমরা সরকারি দপ্তরগুলোর দিকে যারা একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করছি যে সি এর সার্টিফিকেট মূল্যায়ন করছে না, ভ্যালু দিচ্ছে না, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ কানে জল ঢোকে আস্তে আস্তে। এখান থেকে মাস 4-5 আগে অবশ্যই আপনারা জানতেন যে অনেকেই বলতো যে সিএ এর সার্টিফিকেট নিয়ে যখন পাসপোর্ট করতে যাচ্ছে তখন তারা বলছে এই সিএ এর সার্টিফিকেট সম্পর্কে আমাদের কোনো উপর থেকে কোনো নির্দেশ কিছু নেই। এখন দেখবেন এই কথাটি অন্তত আর বলে না। আমি বিগত 10 তারিখে আমার পাসপোর্টটি ইস্যু করার কথা ছিল, কিন্তু সেটা আমি একেবারে ইস্যু না করে সেটা আমি নতুন করে অ্যাপ্লিকেশন করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম। অফিসাররা সব কিছু ভালো ভালো করে করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আমি যখন আমার পাসপোর্টটি আবার আমার হাতে পেয়ে যাব, সার্বিক পরিস্থিতি কীভাবে পাসপোর্টটা পেলাম সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরব, চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা আরো বিড়ম্বনা ভোগ করছি। এই যেটা অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনা, এটা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যাওয়া হচ্ছে সি এর সার্টিফিকেট দিয়ে, তখন কি হচ্ছে, তখন ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকলে করা যাচ্ছে না। যে কারণে আমি বলবো আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে দেখবেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পাওয়া যায়, ওইটা আপনারা নেবেন, নিয়ে আপনারা এমআইএস নাম্বার দিয়ে দেবেন যারা অ্যাপ্লিকেশন করেছেন, আর যারা সার্টিফিকেট পেয়েছেন সার্টিফিকেট নাম্বার দিয়ে এলাকায় আপনাদের যে সমস্ত আশাকর্মীরা আছে তাদের হাতে দেবেন, বা আপনারা ভিডিওতে সরাসরি যোগাযোগ করে জমা দিয়ে দেবেন। তারপরে তারা কি বলে, তাদের বক্তব্য কি, অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে ব্যাপারগুলো আলোচনা করব এবং বলবো যে কি কি সমস্যা হচ্ছে। তার কারণ সারা রাজ্য থেকে প্রত্যেকটি মানুষ যারা আমার এই প্রতিবেদন দেখে, তারা বিডিও অফিসে গেলে কি কি সমস্যা হচ্ছে আমাকে জানায়। জানালে আমার সীমিত যোগ্যতা, সীমিত যোগাযোগ যে পর্যন্ত আছে, আমি সেখানে এই কথাগুলোই তুলে ধরি। আপনারা যখন বলেন অবশ্যই আমি আপনাদের কথাগুলো রেকর্ডিং করি, সেই রেকর্ডিংগুলো আমি নেতৃত্বের কাছে পাঠিয়ে দিই এবং আপনাদের ফোন নাম্বারটিও পাঠিয়ে দিই এবং আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনি কোন ভিডিও, আপনার কোন এলাকা, কোন জেলা, আপনার নাম কি, এইগুলো যখন জিজ্ঞাসা করি আপনারা স্পষ্ট করে বলবেন। তাহলে কি হবে, এই ভিডিও মানে অডিও রেকর্ডিংটা নেতৃত্ব শুনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, বা আপনার যে সমস্ত এলাকার ভিডিও এআরও বিএলও আছে তাদের সাথে হয়তো যোগাযোগ করবে এবং সেই সমস্ত এলাকার নেতৃত্বের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান ঘটাবে, এই আশা আমি রাখি। এখন আপনারা যারা এখনো পর্যন্ত সিএ সার্টিফিকেট সুফল ভোগ করতে পারছেন না, তাদেরকে বলবো আপনারা আপনাদের সার্টিফিকেট কাছে থাকলে সার্টিফিকেট নিয়ে আপনাদের যে সমস্ত কর্মকাণ্ড করার দরকার সেগুলো আপনারা করুন। সরকারি সুবিধাগুলো নেওয়ার জন্যে সরকারি দপ্তরগুলোতে যান, যাওয়ার পরে যদি আপনাদের ডিস্টার্ব করে, অসুবিধা করে, তাহলে আমরা জানতে পারবো, জানতে পারলে আমার নেতৃত্বদের জানাবো। তাহলে দেখবেন বিভিন্ন দপ্তরে খুব শীঘ্রই নোটিফিকেশন চলে যাবে যে না, এই সার্টিফিকেট গেলে তাদের কিন্তু অবমূল্যায়ন করলে আপনারাও অফিসাররা বিড়ম্বনার শিকার হতে পারেন। এইটা হচ্ছে আমার বক্তব্য। আর আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার 2026 সালে আমি নির্বাচনে ভোট দিছি মানে আমি বড় নাগরিক হয়ে গেছি, এটা কিন্তু কেউ ভাববেন না।
আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সিএ এর আয়ত্তে পড়ে আছেন। ভোটার তালিকায় নাম আছে, তার মানে আপনি কিন্তু নাগরিক নন। আপনার একখানা পাসপোর্ট আছে, তার মানে আপনি কিন্তু নাগরিক নন। তাই আমি আপনাদের বলবো আপনারা সিএ তে আবেদন করবেন। সিএ তে আবেদন করার জন্য আপনাদের যা যা প্রয়োজন আমরা সহযোগিতা করব। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে থাকতে পারেন, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। তো বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার প্রতিবেদন দেখো শহর বন্দর গ্রামগঞ্জে, সবাইকে বলবো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। আর আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ গুরুজন পূজনীয় আছেন সবার চরণে রইল আমার নমস্কার মতো শতকোটি প্রণাম।